হিঙ্গলগঞ্জে জনকল্যাণ শিবিরের সূচনা 3 দিনে মিলবে সরকারি প্রকল্পের সুবিধা। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে 15 জুন থেকে 17 জুন পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। এই শিবিরের মূল লক্ষ্য হল কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান এবং দ্রুত আবেদন ও অভিযোগ নিষ্পত্তির কাজ সম্পন্ন করা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কৃষি মান্ডিতে আজ এই শিবিরের শুভ সূচনা করেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র ও বিডিও দেবদাস গাঙ্গুলি। 3 দিন ধরে চলবে এই বিশেষ উদ্যোগ। যারা এখনো বিভিন্ন সামাজিক সুরক্ষা, আর্থিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা বা কৃষি সংক্রান্ত সরকারি প্রকল্পের আওতায় আসতে পারেননি, তারা সরাসরি এই শিবিরে এসে আবেদন করার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরো সহজে এবং দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সুন্দরবন এলাকার কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য এই শিবিরে সমবেত হয়েছেন। দেখুন, আমাদের এই হিঙ্গলগঞ্জ ব্লকে আজকের আমাদের বিডিও সাহেব এবং আমাদের আরও যারা আমাদের এখানে সকল হিঙ্গলগঞ্জবাসীর উদ্যোগে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশিকায় আমাদের এই জনকল্যাণ শিবির আজকের শুভ উদ্বোধন হলো। আজকের আমাদের এই জনকল্যাণ শিবিরে উদ্বোধন হওয়ার সাথে সাথে বিভিন্ন সমস্যা, যেমন পিএম কিষাণ থেকে শুরু করে যেমন আয়ুষ্মান ভারত, আমাদের যে বার্ধক্য ভাতা, বেকার ভাতা এবং শৌচঘর এবং আমাদের যে বিভিন্ন জমি জায়গার সংক্রান্তি বিষয় নিয়ে এখানে ক্যাম্প করা হয়েছে। সবাই যা সমস্যা এখানে সমাধান করা হচ্ছে এবং যাদের করতে পারছে না, যেমন দেখুন নতুন যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, এখন অবধি আমাদের সেই কোটা ছাড়া হয়নি নতুন ভাতার জন্য। তো আমাদের যখনই নতুন ভাতা ছাড়া হবে আমাদের সঙ্গে সঙ্গে বিডিও সাহেব এবং আমাদের ব্লকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সবাই যেন সেই মুহূর্তে এসে যেন ভাতার ফর্ম ফিল আপ করে যেন তারা যেন নিজেদের নাম যেন নথিভুক্ত করা যায়। যারা আসতে পারে না এখনো, তো এটা তো 3 দিন, মানে আজকে 3 দিন ধরে হবে, তো এখনো সামনে আমাদের আরও 2 দিন পড়ে আছে। তো ওনারাই এই 2 দিনের ভিতরে যখন পুরস্কার করেছে ওনারা ওনাদের সমস্যার সমাধান করিয়ে যেতে পারেন, কারণ সবার জন্য তো এটা না। আর তারপরে উনি যদি না আসতে পারেন, পরে যখন আসবেন তখন স্যারের সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে আমাদের অফিসে চলে যাবেন, আমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো। আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের নেতৃত্বে আমরা যেরকম ভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে আমরা কাজ করে চলেছি। 15, 16, 17 তারিখ আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে। আমাদের হিঙ্গলগঞ্জের 2টি গ্রাম পঞ্চায়েতে হচ্ছে। একটা হচ্ছে 7টা জিপি মিলে একটা করে, এবং 9টা জিপি যেহেতু 2টো করে হচ্ছে এখানে। একটা হচ্ছে যোগেশগঞ্জ পার্ক সেন্টারে, আর এখানে একটা কিষাণ মান্ডিতে হিঙ্গলগঞ্জ। বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকার প্রকল্প সেইগুলোতে তারা সচেতনতা এবং অনলাইন ফর্ম ফিল আপ এবং আমরা জোর দিচ্ছি। এইটার পরে আমরা যে সমস্ত উপভোক্তাদের এগুলো পাচ্ছি সেগুলোকে জানাবো রাজ্য সরকারকে, তারপর তারা পরবর্তী পদক্ষেপ নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সংখ্যায় লোকজন এসছেন, আমাদের মাননীয় বিধায়ক এসছেন, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সর্বোপরি তারা বিরাট সংখ্যা এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের বিশেষ করে সচেতনতা যে সমস্ত প্রকল্পগুলো পাওয়া যায় তারা যেন সেগুলো সুযোগ সুবিধা গ্রহণ করে। উপস্থিত আছেন আমাদের কাগজপুর জেলার আমাদের মহাশয়, উপস্থিত আছেন আমাদের